হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। দেখলাম ইন্দোনেশিয়ান হরর থ্রিলার জম্বি মুভি ইলিক্সিন। এবার রিসেন্টলি না ইন্দোনেশিয়ান মুভির প্রতি ঝোঁক আমার একটা বেড়েছে এবং আমার দেখতে ভালো লাগে। তো দেখলাম নেটফ্লিক্সে এসছে, হিন্দিতে অ্যাভেলেবেল আছে। আমি বললাম চলো দেখা যাক কেমন লাগলো সিনেমাটা, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। এবার প্রথমে মুভি দেখার আগেই যেটা আমার মাথায় এসছে সেটা হচ্ছে যে ইলিক্সির এই কথাটার মানেটা কি। যখন আমি অনুবাদ করলাম বাংলাতে এটাকে, তখন দেখা গেল এটার মানে মহৌষধ, মানে যে ওষুধটা খেলে আপনি ইনস্ট্যান্টলি জোয়ান হয়ে যাবেন, আপনি অমরত্ব পেয়ে যাবেন, আপনার কোনো রোগ ভোগ হবে না। সত্যি কি এরকম ওষুধ পাওয়া যায়? একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি এরকম ওষুধ বানিয়ে ফেলে এবং বিনা কোনো টেস্ট করে সেই ওষুধটা সেই কোম্পানির মালিক খেয়েও নেয়, সে জোয়ানও হয়ে যায়। কিন্তু এই আশীর্বাদ পাওয়ার পাশাপাশি সে একটা অভিশাপও পায়, কারণ সে ন্যাচারাল জিনিসটাকে ভাঙার চেষ্টা করেছে। কি অভিশাপ পায় এবং সেই অভিশাপ সে একা পাচ্ছে না, সেই অভিশাপের জন্য বাকি মানুষরাও এফেক্ট হচ্ছে। কিন্তু কিভাবে সেটা জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখে নিতে হবে। এবার যদি এর পজিটিভ দিক আর নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন প্রথমত যে জিনিসটা আমার ভালো লেগেছে, এখানে যে সোশ্যাল মেসেজটা দিতে চেয়েছে সেটা লাউড অ্যান্ড ক্লিয়ার, কিন্তু কোথাও আন্ডারলাইন করা নয়। এই যে ধরুন, আজকে আমাদের একটা ন্যাচারাল লাইফ আছে যেটা ন্যাচারালি চলছে। আমাদের একটা সময় সবারই বয়স হবে, সবাই আমরা পৃথিবী ছেড়ে চলে যাব, এটাই নিয়ম, এটাই সাইকেল। কিন্তু মানুষ কখনো কখনো সেটা ভুলে যায় যে তাকে সেই জিনিসটার মধ্যে দিয়েই যেতে হবে, যেটা দিয়ে সবাই যাচ্ছে। তিনি তার বাইরে বেরিয়ে কিছু করতে পারবেন না, এটা সম্ভব নয়। তাই জন্য যখনই মানুষ নেচারের এগেইনস্টে যাওয়ার চেষ্টা করেছে, ন্যাচারাল জিনিসটাকে ভাঙার চেষ্টা করেছে, সেটা কিন্তু তার ক্ষেত্রেই বিপদ হয়ে দাঁড়িয়েছে। এবং সেটাই এখানে বলা হচ্ছে। সেই জন্যই তো এত কসমেটিক্স, এত মেকআপ, এত কিছু, এত ক্রিম ট্রিম আমরা সবাই মাখি। কারণ আমাদের বয়স যদি 50 হয়, তাহলে সেটা যেন 5 বছর অন্তত কমে যায়। অ্যাটলিস্ট বাইরে সেজে গুজে বেরোলে তখন যেন একটু কম লাগে। একটু বিয়ে বাড়ি যাওয়ার আগে ফেস ওয়াশ করে একটু নিজেকে ক্লিন করে নেওয়া, একটু নিজের রূপচর্চা করা, যাতে চামড়াটা একটু বেশি দিন টান টান থাকে। এই চেষ্টাগুলো তো আমরা সবাই করি। সেই চেষ্টাগুলো তবুও সীমিত জায়গার মধ্যে। কিন্তু এই সিনেমাতে সেই চেষ্টাটা একটু বেশি বাড়িয়ে করা হয়ে গেছে, যার জন্য আসছে বিপদ। এবং এটাই মেকার্সরা বলতে চেয়েছে, যখনই আমরা ন্যাচারাল জিনিসকে একদম 360 ডিগ্রি উল্টে দেওয়ার চেষ্টা করি, একটু আধটু আমাদের হাতে থাকে সেটা আমরা করতে পারি। যেমন রূপচর্চা করে একটু নিজেকে ঠিকঠাক রাখা, ঠিকঠাক মতো ডায়েট ফলো করে একটু নিজেকে ফিট রাখা। কিন্তু বয়সটা তো বাড়ছে, সেটাকে তো কমাতে পারবো না। নিজেকে ঠিকঠাক রাখতে পারি একটু সীমিত জায়গায়। কিন্তু সেটাই যখন আমরা একদম 360 ডিগ্রি উল্টে দিতে চাইবো, যে আমার বয়স 80 বছর কিন্তু আমি একদম 40 বছরের যুবক হয়ে যাবো একটা ওষুধ খেয়ে, সেই জিনিসটা আমাদের লাইফেই বিপদ বয়ে আনে। এবং সেটাই এই সিনেমাতে হচ্ছে। এবং এই মেসেজটা যে ডেলিভার করেছে তারা, সেটা বেশ ভালো। এরপর যেটা নিয়ে কথা বলবো, দেখুন জম্বি মুভি তো ন্যাচারালি খুব গোর জিনিসপত্র থাকবে, ভায়োলেন্স জিনিসপত্র থাকবে, খুব এবং রুথলেস জিনিসপত্র থাকবে, সেটা আমরা জানি। কারণ জম্বি মানেই তারা কামড়াবে, খাবে, এই জিনিসগুলো তো এগুলো তো থাকবেই, নাহলে জম্বি মুভি কিসের। এখানেও সেগুলো আছে এবং সেই জিনিসগুলো ভালোভাবে দেখানো হয়েছে। সিনেমাটার মধ্যে মুভমেন্ট আছে, রুথলেস মুভমেন্ট আছে, এরকম ধরনের অনেক জায়গা আছে যেটা দেখলে আপনার গা গোলাবে। এটা দেখার পর খাওয়ার আগে আপনি অন্তত ভাববেন যে ভাই আধ ঘন্টার ব্রেক নিয়ে নি, মাথা থেকে বার করি, কারণ গা এখনো ভেতর থেকে গোলাচ্ছে। এরকম ধরনের জিনিস আছে এই সিনেমাতে এবং সেটা কিন্তু থিমটার সঙ্গে যায়, ভালো লাগে, খারাপ নয়। পারফরমেন্সেস একজনের বাদে প্রত্যেকেরই ভালো। একজনের আমি বলে দিচ্ছি, এই যে কোম্পানির মালিকটা, তার একটা মেয়ে আছে, সেই মেয়েটার পারফরমেন্স তস্যজালি, খুব ওভার দ্য টপ পারফরমেন্স, খুব বাজে পারফরমেন্স। এবং দেখে একটা সময় আপনার ইরিটেশন লাগবে। টেনশনের মোমেন্টে এমন পারফর্ম করছে, আপনার দেখে লাগবে ভাই আসো 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 আসো, অন্যকে জায়গা দাও। বাকিদের পারফরমেন্স ঠিকঠাক, ভালো। এরকম ধরনের সাবজেক্টে যেটুকু পারফরমেন্স দরকার তারা দেওয়ার চেষ্টা করেছে। লুক অ্যান্ড ফিল ভালো, একটা প্রিমিয়াম জিনিস দেখছেন সেটা আপনি বুঝতে পারবেন। তারা কন্টেন্টে যে খরচা করেছে সেটা আপনি বুঝতে পারবেন এবং সেই জিনিসটা আপনার ভালো লাগে দেখতে। ইমোশনটা এখানে অনেক জায়গায় দেওয়ার চেষ্টা করা হয়েছে, ইমোশনের নেগেটিভ দিক আছে, আমি আসছি। কিন্তু একটা কাপেলের ওপরে আপনার ইমোশনালি অ্যাটাচমেন্ট তৈরি হবে এবং লাস্টে গিয়ে ওই কাপেলটা যেভাবে যা দেখাবে, সেটা আমি বলছি না, রিভিল হয়ে যাবে, সেই জিনিসটা আপনাকে ইমোশনাল করবে। সেই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগে। এবং এই যে জম্বিরা একটা জায়গায় অ্যাটাক করে ফেলেছে, সেখান থেকে জম্বিদেরকে দূরে কি করে পাঠাবো, এজ অফ দ্য সিট মোমেন্ট কি করে দেবো। একটা জায়গায় জম্বিরা আসছে, অ্যাটাক করছে, সেখানে এজ অফ দ্য সিট মোমেন্ট তৈরি করা, সেগুলো কিন্তু ভালোভাবে এই সিনেমাতে তৈরি হয়। টেনশনের মোমেন্ট, এজ অফ দ্য সিট মোমেন্ট, সেগুলো বারবার বারবার করে আসে। মুভি দেখতে দেখতে আপনাকে এঙ্গেজমেন্ট ফিল করায় এবং সেই জায়গাগুলো আপনার দেখতে ভালো লাগবে, মজা লাগবে। এবং এই যে জম্বিরা চলে আসছে, তাদেরকে দূরে পাঠানো, প্ল্যান করা, সেই জায়গাগুলো কিন্তু সঙ্গে সঙ্গে দেখতে ভালো লাগে। এবার যদি নেগেটিভ দিক নিয়ে কথা বলি, দেখুন সিনেমাটা সব থেকে বড় লুপহোল হচ্ছে সিনেমাটার না রানিং লেন্থটা ফিল হয়
খুব একটা বড় সিনেমা নয়, কিন্তু তবুও রানিং লেন্থটা ফিল হয়। কেন জানেন? কারণ ফার্স্ট হাফে এই সিনেমাটা অনেকটা টাইম নিয়েছে বিল্ড আপ করতে, এবার সেটা নিয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু সেই বিল্ড আপটা যাতে লাস্টে গিয়ে কাজে দেয়। আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন আমি কি মানে কিসের কথা বলছি। ট্রেন টু বুসান বলে একটা সিনেমা আছে, জম্বি সিনেমা। যারা যারা এখনো দেখেননি, জম্বি সিনেমার ফ্যান, তারা ট্রেন টু বুসান দেখেননি, এটা হতেই পারে না। ট্রেন টু বুসান ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এই জনরাতে, দেখুন। এবং আপনারা যদি চান আমি ট্রেন টু বুসানের রিভিউ করি আলাদা করে, কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিভিউ করার চেষ্টা করব ট্রেন টু বুসানের। এবং ট্রেন টু বুসান খুব ভালো, বলতে পারেন এই জনরার আমার দেখা এখনো অব্দি বেস্ট সিনেমা। এবার আপনি যখন ট্রেন টু বুসান দেখছেন, দেখবেন ট্রেন টু বুসানও না প্রথম দিকটায় খুব লেন্দি ভাবে জিনিসটাকে নিয়ে যাওয়া হয়, খুব আস্তে আস্তে নিয়ে যাওয়া হয়। বাবা আর মেয়ে তাদের মধ্যে যে কনভারসেশন হচ্ছে সেটা কন্টিনিউয়াসলি হচ্ছে। যারা প্রথমবার ট্রেন টু বুসান দেখবেন তাদের সেই জিনিসটা একটুখানি লেন্দি লাগবে যে ভাই এত কনভারসেশন কেন। কিন্তু তারাই যখন মুভিটা একটু ওয়েট করে লাস্টে যাবে ক্লাইম্যাক্সে, তখন আপনি বুঝতে পারবেন যে ওই কনভারসেশনটার কি মানে ছিল, কেন মেকাররা ওই জায়গাটা অত কনভারসেশন রেখেছে, সেটা লাস্টে গিয়ে এফেক্ট করে। বাট এই সিনেমাতে এই যে প্রথমে বিল্ড আপ করছে, সেই বিল্ড আপটা লাস্টে গিয়ে এফেক্টই করছে না। লাস্টে গিয়ে সেই বিল্ড আপটার কোনো মানেই থাকছে না। একটা জিনিসে আপনি ঢুকছেন, সেই ঢোকাটা আপনি এত দেরি করে ঢুকছেন, কিন্তু তারপরে সেই দেরিটার কোনো মানে থাকছে না, আপনি হুট করে সিনেমাটা শেষ করে দিচ্ছেন। তাহলে এত টাইম নেওয়ার কি দরকার? তাহলে বাকি জম্বি সিনেমার মতো আপনি তো তাড়াতাড়িও সিনেমাটার মধ্যে ঢুকে যেতে পারতেন, যে একদম টু দা পয়েন্ট রাখি, কোনো জায়গায় টাইম ওয়েস্ট করবো না, ঝপঝপ ঢুকেই শেষ করবো, বেরিয়ে যাবো, কারণ আমার দেখানোর বিশেষ কিছু নেই। এখানে আপনি দেখিয়েওছেন, আবার সেটা লাস্টে গিয়ে ইম্প্যাক্ট ফেলছে না। সেটা যাতে না হয় এই সিনেমাতে, সেটাই হয়, যার জন্য অনেক জায়গায় ছাড়া ছাড়া লাগে। অনেক জায়গায় সিনেমাটার থেকে আপনি বেরিয়ে যান, এজ অফ দ্য সিন মোমেন্ট থাকার পরেও, টেনশনের মোমেন্ট থাকার পরেও, সেগুলো আপনাকে থ্রু আউট দ্য সিনেমা হুক করে রাখতে পারে না। এবং এই সিনেমাটার মধ্যে ইমোশনও কোথাও গিয়ে ল্যাক করে। অনেক জায়গায় অনেকের মধ্যে ইমোশনাল জায়গা দেখানোর চেষ্টা করা হয়েছে, ভাই বোন, হাজবেন্ড ওয়াইফ, দুই বন্ধু, তাদের মধ্যে ইমোশনাল জায়গা দেখানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো ইমোশনই ঠিকঠাক ভাবে ওয়ার্ক করে না, একটা কাপেলের ইমোশন ছাড়া, যেটা আমি পজিটিভ দিকে বললাম। এছাড়া আর কোনো জায়গায় ইমোশন ওয়ার্ক করেনি, আরো বেশি ইমোশনাল হওয়ার কথা ছিল। লাস্টে গিয়ে যেখানে সিনেমাটা শেষ হচ্ছে, আরেকটা পার্ট আসার জায়গা সেখানে তারা ছেড়েছে, সেটা ভালো। এবার দেখা যাক সেটা এলে সেটাতে কি দেখায়। আপাতত এই সিনেমাটা যদি বলি, ওয়ান টাইম ওয়াচ একটা সিনেমা। যারা যারা একবার কোনো সিনেমা দেখতে চান, জম্বি সিনেমার ফ্যান, একবার বসে আছে, এরকম ধরনের র ট্রিটমেন্ট দেখতে ভালো লাগে, কি দেখবো এলিক্সার, তাদের জন্য ভালো একটা অপশন, আপনি দেখলেও দেখতে পারেন একবার। এই ছিল রিভিউ। কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি জানিয়ে দেখুন কেমন লাগলো রিভিউটা, জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।